আল্লাহকে হাসাবেন না আল্লাহকে শয়তানকে হাসাবেন? কোনটা করবেন? আল্লাহকে হাসাবেন না শয়তানকে হাসাবেন? আল্লাহ হাসলে শয়তান কি হবে? কাঁদবে। শয়তান কাঁদবে। আর শয়তানরে হাসালে আল্লাহ রাগ করবেন। রাগ করবেন না? তাই শুনুন, সহিহ মুসলিমের হাদিস, আবু রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদম যখন কোরআনের আয়াত পড়তে পড়তে সিজদার আয়াত পায়, আর সে যখন সিজদা করে ই'তাজালা শয়তান, শয়তান যখন দূরে সরে যায় আর কি কয়, মানে কাঁদতে থাকে, কাইদা কাইদা কয়, ইয়া ওয়াইলি, ও আমার দুর্ভোগ পোড়া কপাল, উমিরা ইবনু আদম বিসসুজুদ, আদম সজদাত, সন্তান সিজদার আদেশ পাইল, ফাসাজাদা, সে সিজদা করিল, ফালাহুল জান্নাহ, সে জান্নাতে চলে গেল, ও উমিরতু বিসসুজুদি, পক্ষান্তরে আমি সিজদার আদেশ পেয়েছিলাম, ফাআবাইতু, আমি অস্বীকার করেছিলাম, ফালিয়ান নার, আমাকে জাহান্নামে যেতে হলো। কথা বুঝে আসছে কিনা? শেষ কথা, নামাজের ভিতরে দেখেন না, নামাজ তো পড়তে যেতেই দেয় না, তারপরে মসজিদে ঢুকলে শয়তান কত কথা মনে করে দেয়, নামাজে আসছো, কেসটা তো খুলে থুয়ে আইছো, চাবি তো দেও নাই, হয় না এরকম? তারপরে নামাজের ভিতরে পেস লেগে যায়, নামাজের ভিতরে পেস লাগলে শয়তান পেস লাগাইয়া কি করে, তাশাহুদের কথা মনে নাই, 3 রাকাত না 4 রাকাত মনে নাই, এরকম গোলমাল বাঁধে না? বাঁধলে আল্লাহর নবী কি বলে দিছে, কয় তুমি 2টা আরো বেশি কইরা সিজদা দিও, কাম হইব, তোমার নামাজটাও ঠিক হইয়া যাইব। আর যেই সিজদাটা ইবলিস বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না, কাঁদতে থাকে, ইবলিসের কান্না ডবল কইরা দাও, কাঁদো ইবলিস। সুতরাং সালাত আদায় করলে খুশি হবে কে? জোরে বলেন, সালাত আদায় করলে খুশি হবে কে? কাঁদবে কে? কাঁদবে কে? সালাত যারা আদায় করে তারা আল্লাহর বন্ধু, আর সালাত যারা আদায় করে না ওরা ইবলিসের বন্ধু। সুতরাং কমিনে কমিন মিলে মুমিনে মুমিন না বিলিতে পারে কবু কমিনে মুমিন। ইতরের লগে ইতরের সম্পর্ক দেখেন না, একদল লোক সকালবেলা ঘুম থেকে উইঠা আপনার একটা ইতর হাতে লয়, দেখছেন না? আগুন দিয়া এটারে ভালো করে মানে ফু দিয়া এটারে হাতে লয়, আরেক হাতে গটি লয় আর দৌড়ায়, কয় যে ইতরের লগে ইতরের সম্পর্ক, ওইটা টান না দিলে নাকি নিচ দিয়ে লাইন ক্লিয়ার হয় না। আছে না এরকম মানুষ? আল্লাহ মাফ করুক সকলকে, বলুন আমিন। অনেক কথাই হলো, আমার প্রতি রাগ করেছেন? দোয়া করবেন আল্লাহর জন্য যতদিন বাঁচিয়ে রাখি কোরআন ও সুন্নাহের সঠিক কথাগুলি বলার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করে।